মাটির নিচ থেকে তোলা হচ্ছে পানি। ফসলের সেচ কাজ কিংবা পান করার জন্য নয়, ভূগর্ভস্থ নোনা পানি দিয়ে তৈরি হচ্ছে লবণ। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের বাসিন্দাদের প্রধান জীবিকা মাছ শিকার হলেও এখানে রোজগারের দ্বিতীয় উৎস হয়ে উঠেছে লবণ চাষ। কিন্তু এই কর্মকাণ্ডে পিছিয়ে উঠেছে দ্বীপের পরিবেশ ও ফসলি জমি। সমুদ্র ও খাল থেকে নোনা পানি সংগ্রহ করে যুগের পর যুগ লবণ চাষ হয়ে আসছিল এই দ্বীপে। তবে গত ৮ বছরে বদলে গেছে চিত্র। ডিজেল চালিত পাম্প দিয়ে ৩০০ থেকে ১০০০ ফুট গভীরে গিয়ে তোলা হচ্ছে নোনা পানি। এখন খালত নদে পানি নগলার এবার ডিপ এগুম বই প্রত্যেক গোনা গোনা ডিপ বই। এটা পরিবেশের ক্ষতি, যেন আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে লবণ চাষ করি। যদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা আর ডিপ টিউবওয়েল থেকে না করে আমরা খালের পানি দিয়ে চাষ করতে পারবো। এমনিতেই দুর্বল বেড়িবাঁধ ভেঙে হরহামেশায় সাগরের নোনা পানি প্রবেশ করে কুতুবদিয়ায়। তার উপর লবণ তৈরির প্রক্রিয়ার নোনা পানির একটি অংশ ছড়িয়ে পড়ছে ভূমিতে। উপজেলা প্রশাসনের তথ্য মতে অতিরিক্ত লবণাক্ততার কারণে এই দ্বীপে বছরে আবাদি জমি কমছে ১০ হেক্টর। এছাড়া দিনকে দিন নামছে সুপেয় পানির স্তরও। কয়েকটি ইউনিয়নে যা মিলছে প্রায় ১৫০০ ফুট গভীরে। পাতালপুরে বছরের পর বছর কুতুবদিয়ায় চলছে লবণের চাষ। এই ধরনের অন্তত ১৫০০-এর বেশি গভীর নলকূপ দিয়ে পুরো উপজেলায় উত্তোলন করা হচ্ছে ভূগর্ভস্থ লোনা পানি। পরিবেশের ক্ষতির পাশাপাশি এতে মারাত্মক সংকট দেখা দিয়েছে মিঠা পানির। লবণ চাষের আকৃষ্টর কারণে কি পরিমাণ যে আমাদের ভূগর্ভস্থ নিচে যে আমাদের এই যে মিঠা পানি আমরা পাবো না, এটা আমাদের জন্য ভয়ঙ্কর কারণ হচ্ছে ভবিষ্যতের জন্য। মূলত বেসিক থেকে যদি আমাদের এই বিষয় নিয়ে কোনো নীতিমালা কোনো কিছু আমাদের উপজেলা প্রশাসন বা সরকারের নজরে না আনে, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারের পক্ষ থেকে এটা আমরা মনিটরিং করব। অনুমতি ছাড়াই কুতুবদিয়ার প্রায় প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছে নোনা পানি তোলার নলকূপ, কিন্তু নীরব ভূমিকায় বিসিক। আর সেসব নিয়ে কিছুই জানে না খোদ জেলা প্রশাসক। পরিবেশ রক্ষায় আমরা নিবিড়ভাবে কাজ করি। বিভিন্ন বিষয়ে আমরা থ্রেড বেয়ার ডিসকাশন করি, ওপেন বোর্ড ডিসকাশন করি। এই বিষয়টি সেই কর্নার থেকেও কখনো আমাদের কাছে আসেনি। তবে যেহেতু আপনি জানিয়েছেন, আমরা অবশ্যই একটা ব্যবস্থা নেব। খরচ কম, লাভ বেশি, তাই লবণ চাষ যেভাবে ছড়িয়ে পড়ছে সাগরকন্যা কুতুবদিয়ায়, তাতে পরিবেশবিদদের আশঙ্কা অচিরেই বড় হুমকিতে পড়তে যাচ্ছে এখানকার পরিবেশ প্রতিবেশ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার।